হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো বন্ধুরা, রিসেন্টলি ভারতের মধ্যে এমন কতগুলা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এমন কতগুলা ঘটনা হচ্ছে যেগুলো নিয়ে খুব কম কথা বলা হচ্ছে। তো আজকে এই ভিডিওটার মধ্যে আমরা সেই কথাগুলো তুলে ধরব। তো এই ম্যাপটাকে দেখলে, ভালো করে দেখলে আপনারা বুঝে যাবেন কি সেটা। কারণ ত্রিপুরার মধ্যে রিসেন্টলি একটা দাবি উঠে এসেছে, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের একটা দাবি উঠে এসেছে। রিসেন্টলি গত 5 তারিখ একটা হিউজ একটা আন্দোলন হয়েছিল সেই ত্রিপুরা ল্যান্ডের দাবিতে। রিসেন্টলি একটা দাবি উঠে এসেছে ত্রিপুরা ল্যান্ডের, আলাদাভাবে ত্রিপুরা ল্যান্ড করার জন্য। এবং ইতিমধ্যেই আরেকটা খবর উঠে এসেছে যে ত্রিপুরার মধ্যে প্রধানমন্ত্রী জনমন যোজনার অন্তর্গত ত্রিপুরার মধ্যে আরও 25টা নতুন সড়কের নির্মাণ কাজ হতে চলেছে। আরও 25টা নতুন হাইওয়ে হবে ত্রিপুরার মধ্যে, এবং অনেক বড় লেভেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে চলেছে ত্রিপুরার মধ্যে। তো দেখো, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি রিসেন্টলি চীনে গিয়েছিলেন। চীনে একটা সম্মেলন হয়েছিল, তো সেখানে গিয়েছিলেন তিনি। এবং সেখানে গিয়ে সেই সম্মেলনে তিনি চীনের সেই সহানুভূতি পাওয়ার জন্য তিনি আমাদের ভারতবর্ষের যেই 7 সিস্টার রয়েছে, নর্থ ইস্টের 7 সিস্টার্সকে তারা চীনের কাছে যে ল্যান্ডলক বলে তিনি চুপচাপ চলে এসেছেন। এবং তিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস, তিনি চীনের সেই সম্মেলনের মধ্যে ভারতের যে 7 সিস্টার রয়েছে সেই 7 সিস্টারের প্রকৃত শাসক বলেছেন নিজেকে না, বাংলাদেশকে সেই ত্রিপুরা তথা ভারতবর্ষের যে নর্থ ইস্টের 7টা রাজ্য রয়েছে সেই 7টা রাজ্যের প্রকৃত শাসক বলে সেখানে তিনি দাবি করেছিলেন। এবং চীনকে বাংলাদেশ সাদর আমন্ত্রণ করে জানিয়ে দিয়ে এসেছে যে ভারতের কাছাকাছি, নর্থ ইস্টের বর্ডারগুলো কাছাকাছি চীন এসে যাতে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে, চীনের নিজ নিজ যে সৈন্যবাহিনী সেখানে স্থাপন করে। তো স্পেশালি সেখান থেকেই দাবি উঠে এসেছে রিসেন্টলি ত্রিপুরার মধ্যে, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের। রিসেন্টলি আসামের মুখ্যমন্ত্রীও এ বিষয়ে কিছু বলেছেন, এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি উঠেছে ত্রিপুরার মধ্যেও বিভিন্ন আন্দোলনের মাধ্যমে। তো এই দাবির মধ্যে যে বাংলাদেশের চিকেন নেক রয়েছে সেই বাংলাদেশের চিকেন নেককে ভারতের মধ্যে অন্তর্ভুক্তি করার দাবি উঠে এসেছে। এবং অনেকেই এটা বলে থাকেন যে যদি ভারত সরকার সমর্থন করে থাকে তো এটা অবশ্যই হতে পারে, অবশ্যই হবে এটা যদি ভারত সরকার সমর্থন করে থাকে। সবার প্রথমে ত্রিপুরার মধ্যে যে ত্রিপুরা মথা পার্টি রয়েছে, ত্রিপুরা মথা পার্টি আরও অন্যান্য অনেকগুলি পার্টি মিলে দাবি রাখে যে এখন সময় হয়ে গেছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি করার, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বানানোর জন্য। তো রিসেন্টলি এটার জন্য তীব্র আন্দোলন হয়েছিল। একথা নিজে জানান ত্রিপুরা মথার পার্টির যে হেড রয়েছেন প্রদ্যুৎ কিশোর মানিক্য। এর পার্টি হচ্ছে ত্রিপুরা মথা পার্টি। ত্রিপুরা মথা পার্টির সাহায্যেই ত্রিপুরার মধ্যে জোট সরকার চলছে। তো রিসেন্টলি ভারতের যেই এনএসএ রয়েছেন শ্রী অজিত ডোভাল, তিনি পাকিস্তানের বিপক্ষে একটা কিছু বলেছিলেন যদি ভারতের দিকে তারা আঙুল দেখায় তো তাদের বালুচিস্তান ভারত তার নিজের দখলে নিয়ে আসবে বালুচিস্তানকে। তো বাংলাদেশের দিকেও ঠিক একই কথা বলেছেন, যদি ভারতের দিকে আঙুল দেখায় তো বাংলাদেশে যে চিকেন নেক রয়েছে সেটাকে ভেঙে ভারতের সাথে অন্তর্ভুক্ত করতে ভারত কোনো কিছু দ্বিধাবোধ করবে না। বাংলাদেশের এটা জানা দরকার যে বাংলাদেশ যদি ভারতের চিকেন নেকের দিকে আঙুল দেখায় তো বাংলাদেশ হয়তোবা তাদের চট্টগ্রামকে পুরোপুরিভাবেই হারিয়ে ফেলবে, সেটা চলে আসবে ভারতের মধ্যে এবং সংগঠিত হবে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস যখন চীন সফর থেকে ফিরে আসেন নিজের দেশে, তখন থেকে সেই বিরোধের উৎপত্তি ঘটে এবং ত্রিপুরার মধ্যে থেকে বিভিন্ন দাবি উঠে থাকে যে বাংলাদেশের এই চিকেন নেক ভেঙে চট্টগ্রামকে ত্রিপুরার মধ্যে সংযোগ করা, ভারতের সাথে যোগ করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বানানোর জন্য। এবং এটা শুধু ভারতেরই না, বাংলাদেশেরও অনেক অধিবাসী, সেখানকার অধিবাসী, চট্টগ্রামের অধিবাসী রয়েছে যারা ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক। এই রেড বক্সটার মধ্যে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়ার মানুষরাও যারা বাংলাদেশি তারা ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক, কারণ তারা
বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে সেই সরকারের অত্যাচার থেকে এতটাই তারা অসন্তুষ্ট হয়েছে যে তারাও চাচ্ছে যে এই চিকেন নেকটাকে ভেঙে ভারতের সাথে যুক্ত করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক। তো এখানে বেশিরভাগ বাস হচ্ছে রিয়াং জমাতিয়া এবং বিভিন্ন উপজাতি যারা ভারতের মধ্যেও থাকে তাদেরই বাস এখানে। তো তারাও চাইছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হওয়ার জন্য, এবং ভারত সরকার যাতে এটা খুব তাড়াতাড়ি করে নেয়, এটা করার জন্য তারাও বাংলাদেশে দাবি রাখছে। দেখো, সবথেকে প্রথমে ত্রিপুরাল্যান্ড হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হচ্ছে একটা প্রস্তাবিত জায়গা, যেটা সর্বপ্রথম এটার দাবি করেছিলেন ত্রিপুরা মতা পার্টি থেকে দাবি করা হয়েছিল। ইনি হচ্ছেন ত্রিপুরা মতার হেড শ্রী প্রদ্যোৎ কিশোর মাণিক্য। তিনি সর্বপ্রথম দাবি করেছিলেন যে ত্রিপুরার সাথে সেই বাংলাদেশের অধ্যুষিত এলাকাকে যুক্ত করার জন্য, যেখানে প্রচুর ভারতবাসী রয়েছে, ভারতীয়রা রয়েছে, সেখানকার মানুষরাও বাংলাদেশের সরকার থেকে এতটাই নিপীড়িত হয়ে আসছে যে তারাও দাবি জানাচ্ছে এখন ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং তিনি এটাও বলেছেন যে যদি ভারত সরকার সাহায্য করে, তো এই এটা যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড রয়েছে সেটা অবশ্যই হবে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।